সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও একটা নতুন ব্লগে ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে জানো তো বেশ ঠান্ডা ছিল, তাই আবার নেমে পড়েছি নিচে। আর ব্যালকানিতে দাঁড়িয়ে একটু শীতের সকালের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। তো জানো তো, এই সকালবেলা উঠে না চারিদিকের পরিবেশটা এত সুন্দর মনোরম থাকে, কি বলবো। মানে সকালবেলা উঠে না, মানে সকাল সকাল যেদিনকেই আমি ঘুম থেকে উঠি, তো এই ধরো নয় ছাদে নয় বাগানে যদি একটু হাঁটাচলা করি বা গিয়ে একটু দাঁড়াই, তো এই পরিবেশটা এত মনোরম লাগে, এত সুন্দর শুভ্র লাগে, কি বলবো। তো এরকম শীতের সকালের পরিবেশ আর যদি হয় এরকমই আজকের সকালের মতো একটু কুয়াশায় ঘেরা, তো তার তো আর কথাই হবে না। আর সঙ্গে যদি থাকে এক কাপ গরম গরম ধোয়া ওটা কফি, জাস্ট ফাটাফাটি। মানে চিন্তা করলেই আর কি মানে মনটা আপনা আপনি খুশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো ওই শীতের সকালের দৃশ্যগুলো মানে দেখলেই তো আর হবে না। এদিকে সংসারে পাহাড় সমান কাজ পড়ে আছে, তাই জন্য ওইদিকে একটুখানি হাঁটাচলা করে চলে এসেছিলাম নিচে এসে যথারীতি আমার যে একটা পরপর রুটিন আছে, তো সেগুলো ফলো করলাম। প্রথমে কিশমিশ ভেজানো জল খেয়েছি, তারপর এদিক ওদিক টুকটাক কাজ পড়েছিল, জামাকাপড় গোছানোও পড়েছিল, তো সেগুলো গোছানো কমপ্লিট করে তারপর খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। আর তারপর চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। অনেক দিন জানো তো এই বেড কাভারটা চেঞ্জ করা হচ্ছে না। আসলে মনের বাপি সকালে অনেকটা বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, আর ও যখন ঘুম থেকে উঠছে আমি এদিকে রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়ছি, তো সেই কারণে এই বেড কাভারটা চেঞ্জ করাই হচ্ছিল না। আর যেহেতু আজকে রবিবার আর জানো তো সরস্বতী পুজো, তো সেই কারণে ওই রকম মানে অনেক দিনের ব্যবহার করা বেড কাভারটা পেতে রাখতেও মনটা চাইছিল না, তাই আজকে তুলে কেচেই দিলাম। আর এদিকের ঘরেরটাতেও চলে এসেছি, এদিকের ঘরের এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ মনও উঠে পড়েছে, মন উঠে বাইরে গেছে ফ্রেশ হতে, তো সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর দেখেছো কত বই, আর যেহেতু ও প্রতিদিন এই ঘরে পড়াশোনা করে না, করে ওই ঘরে, তাই ওর বইয়ের টেবিল বলো মানে সমস্ত কিছু বইয়ের সরঞ্জাম ওই ঘরে আছে। তো এই ঘরে যখন পড়তে বসে না, ওই যে বইগুলোকে নয় আলমারি, ছোট আলমারিটার মাথায়, নয় একটা সোফা চেয়ার আছে তার উপরে রেখে বিছানাটা ফাঁকা করতে হয়। তো বিছানাটা যখন গোছাচ্ছিলাম বইগুলো একটা একটা করে নিচে নামিয়ে রেখেছিলাম, আবার গোছানো হয়ে গেছে, আবার পাট করে আবার যথাস্থানে রেখে দিলাম। না হলে এসেই জানো তো যদি কিছু না কোনো একটা বই হয়তো এলোমেলো হয়ে যায়, তখনই বলবে মা কোথায় রেখেছো। তো যাই হোক, দেখো এদিকের ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ জানো তো সরস্বতী পুজো, আজ হচ্ছে রবিবার। তো একবার প্রথমে ভেবেছিলাম আজকেই পুজোটা করে নিই, তারপরে ভাবলাম যে না, আজকে পুজোটা না পড়েছে অনেকটা বেলার দিকে, তো সেই কারণে আজকে আর পুজো করব না, করব কাল মানে সোমবার। তো সোমবার দেখছি মানে অনেকটা তাড়াতাড়ি এই পঞ্চমী ছেড়ে যাচ্ছে, তো তার আগেই পুজোটা করে নেব। তো সেই কারণে আজকে আর পুজোটা করিনি। তো জানো তো পুজোটা করিনি, কিন্তু পুজোর জোগাড়টা মোটামুটি করতে হবে, তো সেই কারণে একটু বেরোতেও হবে। আর এদিকে যত তাড়াতাড়ি আমি বেরোতে পারবো তত তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি আসতে পারবো। আর বাড়ি আসার তো পর জানোই রান্না বান্না করার আছে, তাছাড়া আরও কত যে কাজ আছে, মানে সংসারে তো কাজের শেষ নেই। মানে একটা কাজ না থাকলে দেখবো কোথা থেকে আবার একটা কাজ চলে এসেছে। তো সেই কারণে না যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো, আর তারপর বাড়ি এসে বাদ বাকি সব কাজগুলো সারতেও পারবো। আর এদিকে দেখো মেয়ের জন্য করে দিয়েছিলাম একটু চাউমিন, আর আমাদের ছিল একটু ওই দুধ পুলি। তো এদিকে স্নান করার সময় না চিরুনিগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম। জানো তো অনেক দিন ধরে চিরুনিটা অপরিষ্কার ছিল, প্রায় 2 সপ্তাহ মতো হতে যাচ্ছিল চিরুনিটা পরিষ্কার করা হয়নি আর কি। আর এদিকে স্নান করে নিয়েছি, আর সকালে যে বেড কাভারটা চেঞ্জ করলাম সেই চেঞ্জ করা বেড কাভারগুলোও আর কি কাছাকাছি করে নিয়েছিলাম। আর আজকে জানো তো মাথায় শ্যাম্পুটা করে নিয়েছি, কারণ কালকে পুজো আছে, তো পুজোটা করবো বলে আজকে না কাজটা মিটিয়ে রেখেছি। আর এদিকে দেখো মোটামুটি একটু কাছাকাছি ছিল মেয়ের ড্রেস, তারপরে এইসব মানে আর কি যেগুলো রোজকার পরার জামা কাপড় সেগুলো। আর এই যে দেখলে দুধ পুলিটা, তো ওটার একটা ব্যাপার আছে, ওটা হচ্ছে শনিবার দিন রাতে হয়েছিল, তো তোমাদের সাথে ওইটা শেয়ার করা হয়নি, তো আমি পরে এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি লাস্টের দিকে।
তো দেখো এদিকে চলে এসেছি একটু হালকা ফুলকা স্কিন কেয়ার করে নিতে। আর এবার চলে যাব ওপরে গিয়ে না ঠাকুরটাকে পরিষ্কার করব, মানে ওই সরস্বতী ঠাকুরটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু পঞ্চমী এখনও পড়িনি, তো ভাবছি পঞ্চমী পড়ার আগেই ভালোভাবে ঠাকুরটা পরিষ্কার করে দেবো। তো পরিষ্কার করে নিলে কি হবে বলো তো, মানে এইদিকে যদি কাজটা আমি গুছিয়ে রাখি, এগিয়ে রাখি, তাহলে না কালকে সকাল সকাল মানে পুজোটা সারতে না আমার কোনো অসুবিধা হবে না। তো ভাবছি না আজকে রাতের মধ্যেই মোটামুটি জোগাড় কিছুটা করে রেখে দেবো, তারপরে কাল সকালে ঘুম থেকে উঠে ওই বাসি কাজটা কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়ে তারপর বসে যাব পুজোয়। তো দেখো এদিকে আজকের পুজোটা সেরে নিচ্ছি, তো আজকে মাকে পুজো করে নিচ্ছি। আর জানো তো এখন দেখছি না পুজোর সময়সূচিগুলো কেমন জানি একটা পড়ছে, নয় দুদিন করে পড়ছে, নয় একদিনেই সমস্ত মানে দুদিনের পুজো হয়ে যাচ্ছে, যেমন অষ্টমী নবমী একদিনেই হয়ে গিয়েছিল পুজো। তো জানি না কেন এরমভাবে পুজো হচ্ছে, এইভাবে পুজো হলে ভালো লাগে বলো? আগে যেমন আমরা ছোট ছিলাম দেখতাম একটা নির্দিষ্ট দিনেই পুজোটা হচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, ডাল সিদ্ধ, আলু ভাতে ভাত, মানে ডালটা তাও আমি এই একটা কাপড়ে বেঁধে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। তো এই আজকের দুপুরের খাওয়া, এটাই এই ফ্যান শুদ্ধ নামিয়ে নেব, তার মধ্যে ঘি ছড়িয়ে আহা দারুণ দারুণ, আর সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা তাহলে তো আর কথাই নেই। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আজকে কোনো রান্নাবান্নার দিকে যাইনি। আর এই যে কালকের পিঠে ছিল, সেই পিঠেটাই আর কি ব্রেকফাস্টে খাওয়া হয়েছে সকালে। তো এই পিঠে খেয়ে এমনি পেট ভর্তি হয়ে আছে, তো তার মধ্যে আর বিশেষ কিছু রান্নার দিকে যাইনি। এদিকে কাল পুজো আছে, একটু কাজকর্মও আছে। দেখো ভাত ফুটছে, ভাত নামিয়েই খাওয়া হয়েছে। আর এদিকে দেখলেই তো ভাত ফুটছে, গরম গরম ভাত, তার সাথে ছিল ঘি, আলু ভাতে আর একটু ডাল ভাতে মাখা আর কি, কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে ছিল এটাই আমাদের মেনু। তো জানো তো বাইরে থেকে ঘুরে আসার পর, মানে বাইরের কাজকর্ম সমস্ত কিছু মিটিয়ে আসার পর সবাই মিলে বললো আজকে আর কিছু তরকারি পাতি করতে হবে না, আজকেও যেহেতু নিরামিষ খাওয়া হবে তো ওই ফ্যানে ভাত খাওয়া হয়ে যাবে। তো দুর্দান্ত হয়েছিল আজকের দুপুরের লাঞ্চটা, এরকম সাদামাটা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় এখন। তো লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়েছিলাম, তো বিশ্রাম নিয়ে চলে এসেছি প্রার্থনার দিকে। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তো এখন আমাদের প্রার্থনার সময়টা না বেশ কিছুটা পিছিয়ে গেছে। তো এখন প্রার্থনার টাইমটা হয়েছে 5:26 থেকে, যাই হোক মানে অনেকটাই পিছিয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে জানো তো, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ ছাড়ার পর একটু বিশ্রাম নেওয়া যাচ্ছে, আর কিছুই নয়। তো এদিকে ধূপ দীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিয়েছিলাম আজকের আমার দয়ালের প্রার্থনা। আর প্রার্থনা বসার আগে জানো তো বেশ কিছুটা সময় হাতে ছিল, তো তখন জানো তো ওই যে মানে জলচৌকিটাতে আমি কাল পুজো করব, তো সেটাতে ভাবলাম একটু আলপনা দিয়ে রাখি। তো দেখো এই আলপনাটা দিয়ে রেখেছি, এটা মোটামুটি শুকিয়েও গেছে। তো এটাতেই জানো তো কালকে মায়ের পুজো করে নেবো, মানে সরস্বতী পুজোটা করে নেবো কালকে ওটার মধ্যে। আর এদিকে প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, সাথে নিয়েছিলাম একটা বিস্কিট। আর দেখছো লেসটা, এটা কিন্তু আমি মোটেই খাইনি, কারণ কাল রবিবার ছিল, যদিও রবিবার, তো সরস্বতী পুজো যেহেতু পঞ্চমী পড়ে গিয়েছিল, তো আমি ওটা না একদমই খাইনি। তো মেয়ে জানো তো নিয়েছিল খাবে বলে, তো আমি বললাম বাবা এর মধ্যে জানো তো পেঁয়াজ আছে, তো তুমি খেও না, তো সেই কারণে ও আর খাইনি। তো তোমরা এখন যেটা দেখছো এটা হচ্ছে শনিবার রাতে, মানে শনিবার রাতে জানো তো একটু পিঠে পুলি করেছিলাম। আসলে দুধ পিঠে এবারে খাওয়াই হয়নি, এবারে কোনোটাই কিছুই খাওয়া হয়নি। আমাদের ওই যে একদিন আজকে পিঠে করে আমাদের বাউনি বাঁধতে হয়, তো সেটাই করা হয়েছিল। আর একদিন মনে হয় সিদ্ধ পিঠে হয়েছিল মাঝে। তো দুধ পিঠেই বলো বা আরও অন্যান্য পিঠে বলো, তো সেগুলো কিছুই করে খাওয়া হয়নি। তো মা বললেন যে সরস্বতী পুজো হয়ে গেলে নাকি পুলি পিঠে খেতে নেই, অন্য পিঠে খাওয়া যায়, তো পুলি পিঠেটা নাকি খাওয়া যায় না। তো সামান্য একটু চাল গুঁড়ি ছিল, তো সেটা দিয়েই আজকে বানিয়ে ফেলছি দুধ পিঠে। আর বলতে পারো এটাই আমাদের আজকের ডিনার। তো রুটি করেছি কয়েকটা, যার লাগবে সে খেয়ে নেবে। আর মনের বাপি তো এইসব দুধ পিঠে খাবে না, আর ওর জন্য করে নিয়েছিলাম ওই জন্য কয়েকটা সেদ্ধ পিঠে। তো ওই সন্দেশের পুর দিয়েই করেছিলাম, আর ওরটা জানো তো আর দুধের মধ্যে দিইনি, ওটা আলাদা করে একটু ভাবিয়ে দিয়েছিলাম। আর আমি করেছি বলে বলছি না, জাস্ট ফাটাফাটি হয়েছিল দুধ পুলিটা, বিশেষত দুধ পুলির এই যে দুধটা মানে গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।